এতে বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, বাঙালিদের একটি বিশেষ উৎসব হলো এই মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষে পালন করা হয় এই মকর সংক্রান্তি। এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনকে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ বলা হয়। এই দিন স্নান ও দানের এক বিশেষ মাত্রা রয়েছে। এই দিন দান করলে জীবন থেকে অনেক বাধা, আর্থিক সমস্যা দূর হয়। তাই বন্ধুরাই মকর সংক্রান্তিতে অবশ্যই কাক ও কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এই খাবারের ফলে আপনার দুর্ভাগ্য তারা নিয়ে নেবে। আর ভিডিওতে আপনাদের বলবো এই দিন কি দান করা সর্বশ্রেষ্ঠ মানা হয়। বন্ধুরা, স্নান করে আসার পর আপনারা অবশ্যই শব্দটি 3 বার উচ্চারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও আপনি জীবনে যা কাজে হাত দেবেন তাতেও আপনি সফলতা প্রাপ্ত করবেন। বন্ধুরা, অনেক সময় দেখবেন যে আমরা যে কাজে হাত দিই না কেন তাতে কোনো না কোনো কারণে ঠিক সমস্যা চলে আসে, কিছুতেই তাতে আমরা সাফল্য পাই না। এছাড়াও বারবার আমরা অসুস্থ হয়ে যাই। আর এর প্রধান কারণ হলো বন্ধুরা নেগেটিভিটির সমস্যা। তাই বন্ধুরা, আপনি যদি সমস্যার সমাধান না করেন তো হয়তো এরকম সমস্যার সম্মুখীন আপনি সারা জীবন হতে পারে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনার এই সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করবেন, কিভাবে আপনার অরাকে শক্তিশালী করবেন যাতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার জীবনে এসে না পড়ে। বন্ধুরা, আপনারা জানেন না হয়তো যে মন্ত্রের সাহায্যে এমন কি নেই যা প্রাপ্ত করা যায় না। আপনি অনুমান করতে পারবেন না যে একজন সাধু মন্ত্রের সাহায্যে কি কি করতে পারে। আসলে বন্ধুরা, আমরা এই দৈনিক সমস্যায় এতটাই ফেঁসে থাকি যে এই মনুষ্য জন্ম আমরা এই করতে করতেই পার করে দিই। ফলে আমরা না তো আধ্যাত্মিক উন্নতি করতে পারি আর না সামাজিক। তাই যত তাড়াতাড়ি বন্ধুরা আমাদের এই নেগেটিভ সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে হবে, তবেই আমরা আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির দিকে পা বাড়াতে পারব। তাই বন্ধুরা, আপনার চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করতে হবে। আর এর জন্য আমাদের স্নান করার পর একটি গ্লাসে সামান্য জল নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করার পর গ্লাসে পো দেবেন। আর এই প্রক্রিয়াটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 101 বার, আর যদি আপনারা এগুলি নাও করতে পারেন তো সামান্য 3 বার এই মন্ত্র জপ করার পর আপনারা গ্লাসে পো দেবেন। যারা রোজ করতে পারবেন তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু যারা রোজ করতে পারবেন না তারা অন্তত সপ্তাহে একদিন এই প্রক্রিয়াটি করবেন। এবং এই প্রক্রিয়াটি করার পর আপনারা সেই জল কিছুটা পান করবেন আর কিছুটা জল নিজের শরীরের চারিদিকে ছিটিয়ে দেবেন। আর বন্ধুরা, একটা কথা কিন্তু সর্বদা মাথায় রাখবেন, যারা যতবার এই মন্ত্র জপ করবেন তারা কিন্তু ভুলেও এর সংখ্যা একদম কমাবেন না। মানে ধরুন কেউ 3 বার জপ করে তাকে 3 বারই করতে হবে, আবার কেউ 11 বার জপ করে তাকে কিন্তু আবার 11 বারই করতে হবে। 3 বার করলে কিন্তু এর কাজ হবে না। আর একটা কথা, এই মন্ত্র কিন্তু যে যতবার বেশি পাঠ করবে তার জীবনে কিন্তু তত তাড়াতাড়ি এর প্রভাব পড়তে দেখা যাবে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে যত তাড়াতাড়ি হোক আপনার সমস্যা দূর হোক, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা অন্তত 11 বার এই মন্ত্র জপ করুন। কিছুদিনেই আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে। আর এর ফলে আপনার জীবনে আর কোনো নেগেটিভ শক্তির প্রভাব কখনো পড়বে না। আপনি যাতেই হাত দেবেন তাতেই সফলতা প্রাপ্ত করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্র কিন্তু ভুলেও আপনারা
বাথরুমে পাঠ করবেন না, কারণ আমরা সকলেই জানি যে বাথরুম হচ্ছে নেগেটিভ এনার্জির জন্য প্রমুখ জায়গা। তাই এই সময় বন্ধুরা আপনারা কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপর শনি কৃপা হবে। যদি শনির প্রকোপে আপনার জীবনে কোনো সমস্যা থাকে তাও দূর হবে। এছাড়া অসহায় প্রাণীদের সেবা করার জন্য আপনি পুণ্যের প্রাপ্তি করবেন। তাই অবশ্যই বন্ধুরা এই মকর সংক্রান্তিতে এই কাজটি করুন। এতে আপনাদের পরিবারে সুখ শান্তি ফিরে আসবে। বন্ধুরা, যার উপর শনির 7.5 লাগে তার জীবন তছনছ হয়ে যায়। তাকে 7.5 বছর নানা রকম সমস্যা ভোগ করতে হয়। তাই বন্ধুরা, কালকে আপনারা এই উপায়ের মাধ্যমে এই সমস্যা দূর করতে পারেন। নাম্বার 1, মকর সংক্রান্তিতে রান্নার প্রথম ভাত কাক বা কুকুরকে অর্পণ করুন। সকালে উঠে মাতা পিতা গুরুজনকে প্রণাম করুন। হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা, শিব চল্লিশা ও গীতা পাঠ করুন। এতে আপনার জীবন থেকে শনির 7.5 ম্যাজিকের মতন দূর হবে। নাম্বার 2, কালো কুকুর, কালো গরু, কাককে এই মকর সংক্রান্তির দিন রুটি ও গুড় খেতে দিন। এছাড়াও এই দিনে চাল, ঘি, দই, ময়দা দান করা খুবই উত্তম। এই দিন পারলে গঙ্গা স্নান করে দরিদ্র মানুষদের এগুলি দান করুন। এতে আপনার জীবন থেকে সকল বাধা ম্যাজিকের মতন দূর হবে। পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও কালো তিল, সাদা তিল, গুড় আপনারা দান করতে পারেন। এতে গ্রহদোষ, শনি মহারাজের বক্র দৃষ্টি দূর হয়। ফলে জীবনে নেমে আসে অপার সুখ শান্তি। তাই বন্ধুরা, এই দিন আপনারা পারেন তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে ভুলবেন না। আর যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু উপোস করে তবেই বাবার মাথায় জল ঢালুন। এতে বন্ধুরা মহা পুণ্যের প্রাপ্তি হয়, যার ফলে বন্ধুরা আমাদের জীবন থেকে নানা রকম দুঃখ দরিদ্রতা মহাদেব নাশ করে দেন। যে কাজে আমরা সফলতা প্রাপ্ত করতে পারছি না সেই কাজে তো বন্ধুরা এই কার্যের ফলে তা সফল হয়ে যায়, এবং যে মনোবাসনা আমাদের মনে আটকে রয়েছে তাও মহাদেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যায়। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন। নাম্বার 1, গোলাপ। বন্ধুরা, ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, বেলফুল। বন্ধুরা, এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয়। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না, তো বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন। নাম্বার 4, ধুতরা ফুল। বন্ধুরা, শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার 5, আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, জবা, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা আপনারা কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা, পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্মপুরাণে বলা হয়েছে, পোকা মাকড় লাগা, মাকড়সা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে
ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞানমালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না। শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হল ধুতুরা, অর্ক, করবী, ঝিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, শিরিষ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। বন্ধুরা, এই শুভ দিনে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না। এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো রকম নেশা ভান থেকে বন্ধুরা দূরে থাকবেন। কারণ সেই দিন যদি আপনি বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান, তো অবশ্যই এই খাবার থেকে সেই দিন দূরে থাকবেন এবং পারলে সেই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন। তাই বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন। সেই তুলসী মঞ্চে যেন কোনো রকম ময়লা বা নোংরা না থাকে। এরপর বন্ধুরা, আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন। এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা, আপনাদের বাড়ির জানলা, ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা সেই প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন। এতে বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে। এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন। এছাড়া বন্ধুরা, আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে কর্পূর অবশ্যই ধরাবেন। এর গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না। এছাড়া বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী পারলে পাঠ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এরপরে বন্ধুরা, আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, নমো তুলসী কল্যাণী, নমো বিষ্ণু প্রিয়ে শুভে, নমো মোক্ষ প্রদে দেবী, নমো সম্পদ প্রদায়কে। বন্ধুরা, এইভাবে আপনারা এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। কারণ বন্ধুরা, এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন, ঐশ্বর্য এবং মোক্ষ প্রাপ্তি হয়। তাই বন্ধুরা, যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে, হে প্রভু, আমি যে আজকে কার্যটি করলাম, যার ফলে আমি যে পূর্ণ অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম। তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো। এই বলে বন্ধুরা আপনারা কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।